আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি আলোচনা করব আমরা বিষয়, সেটা হলো বৈঠক ত্যাগ করার আগে মজলিসের দোয়া পড়া। মজলিস থেকে ওঠার আগে দোয়া, কাফফারাতুল মজলিস যেটাকে বলা হয়। বিশুদ্ধ হাদিস এটা, ইমাম আহমদ বিন হাম্বল নিয়ে আসলেন। আবু দাউদও এসেছে হাদিসটি। আবু দাউদ হাদিস নম্বর 4857। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাজলিসে বসবে, বেশি আজেবাজে কথা এই বৈঠকে হবে, মাজলিসের বৈঠকে, সেজন্য ওঠার আগে, ওঠার কথা খেয়াল রাখতে হবে। উঠে না, উঠতেও না, ওঠার আগেই, ওঠা শুরু করার আগেই দোয়াটি পড়ে। সেটা হলো সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা মজলিসে যে ভুল ত্রুটি হয়েছে সেখান থেকে, যে সমস্ত ভুল ত্রুটি গলত হয়েছে, ওই সবগুলো মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই জন্য এই দোয়াটাকে কাফফারাতুল মাজলিস বলে। তো এখানে সুবহানাকা রব্বানা শব্দ আছে, অন্য বর্ণনা তিরমিজি আসছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা এসেছে হবে। তো এইটা বেশি প্রসিদ্ধ রব্বানা শব্দ ছাড়া, তিরমিজির হাদিস, এবং এই হাদিসটা আমি আগে বলেছি গ্রহণযোগ্য হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।